ধূসর পাতার ফাঁকে উকি দিচ্ছে বেগুনি আর গোলাপি রঙের কাঞ্চন ফুল। একটি দুটি নয়, শত শত গাছে বসন্তের এই সময়ে কাঞ্চন ফুলের দেখা মিলবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রক্তকাঞ্চন, দেবকাঞ্চন ও শ্বেতকাঞ্চন বহুল প্রচলিত এই প্রজাতিগুলো সহ ৫ বছর আগে থেকে ক্যাম্পাসে অর্কিড কাঞ্চনের গাছ লাগানো শুরু হয়। এই গুল্ম শ্রেণীর চমৎকার ফুল গাছে ক্যাম্পাস সাজিয়ে তোলার পেছনে কাজ করেছেন অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ। কৃষি অনুষদের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের এই অধ্যাপক মাত্র একটি গাছ থেকে চারা তৈরির উদ্যোগ নেন। পরে তা বৃহৎ পরিসরে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সাথে জুড়ে দেন। একটি কাঞ্চন গাছ আমাদের একজন পিয়ন রাজশাহী শহর থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। সেখানে দুটি গাছ হয়, সেই গাছ পরপর ৩ বছর ফুল দেয় এবং সেটার ফুল এত সুন্দর ছিল যে দেখতো সেই তাকিয়ে থাকতো অনেকক্ষণ। এই কাঞ্চনের নাম হচ্ছে অর্কিড কাঞ্চন। এটার বৈজ্ঞানিক নাম বউনিয়া ক্রস ব্লাকিয়ানা। এটা শঙ্কর গাছ। এই গাছের উৎপত্তি চীনে। এটা ফুল দেয় ঠিক বসন্তকালে, মাসব্যাপী ফুল থাকে। ফুল দেওয়ার আগে এর পাতাগুলো অনেকাংশে ঝরে যায়। এটা কিছুটা পর্ণমোচী। অদ্যাবধি বিশ্ববিদ্যালয়টির আনাচে কানাচে সড়কের ধারে সারি সারি অর্কিড কাঞ্চনের চারাগাছ লাগানো হচ্ছে। এটা আসলে প্রথমে প্রশাসনের কিছু কর্তা ব্যক্তির নজরে আসে ফুলের সৌন্দর্যটা। এটা ২০০০ সালের দিকে। তখন তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকল্প আছে, তার একজন মালি আছে, তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে বলতে গেলে ব্যক্তিগত উদ্যোগেই আমি বীজগুলো সংগ্রহ করি এবং সেই সংগ্রহের সময় আমাকে সহযোগিতা করে ফিশারিজ ডিপার্টমেন্টের প্রফেসর দেলোয়ার হোসেন স্যার। তখন আমি বীজগুলো সংগ্রহ করে আমার মালির মাধ্যমে চারা তৈরি করি এবং এই চারা সংখ্যা 3টা পর্যায়ে আমরা প্রায় 5 শতাধিক চারা তৈরি করেছি। এটার সৌন্দর্য অন্য যে কোনো ফুলের থেকে অনেক আকর্ষণীয় এবং গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসে। এই জন্য এটি যে কোনো কাঞ্চন ব্লসমের জন্য এটা হতেই পারে, এটা চেরি ব্লসম ম্লান করে দিতে পারে। এটা মার্চ থেকেই মালিরা গাছের বীজ সংগ্রহ করেন। তারপর 1 মাসের মধ্যেই সেগুলো বপন ও পরিচর্যা শুরু হয়। বর্ষাকালে গাছগুলো নির্দিষ্ট স্থানে রোপণ করলে 2 বছরের মধ্যেই ফুল আসে গাছে। আমরা বীজ কালেকশন করবো যে এই মাস পরে, মানে ফেব্রুয়ারি মার্চের শেষে প্রায় মাঝামাঝির দিকে কালেক্ট করে আমরা ইয়াতে লাগাই, এই পলিথিন ব্যাগের মধ্যে শুকায়, তারপর লাগায় এপ্রিল মের দিকে আবার ওটা প্রায় 2500 মতো তৈরি করেছি। লাগানো হয়েছে আপনার 21। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তো বটেই, বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকরাও বিমোহিত হচ্ছেন কাঞ্চনের সৌন্দর্যে। রোকেয়া হলের পাশে এখানে যে বাগানটা আছে কাঞ্চন ফুলের, অপূর্ব সুন্দর একটা অনুভূতি সবার মনে জাগায়। আমাদের মনটা শীতল হয়ে যায় এবং একটা উৎফুল্লতা কাজ করে। যে আসে, যিনি দেখেন, তার মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি জাগ্রত হয়। এ গাছ লাগানোর শুরুতে বিশ্ববিদ্যালয়টির কৃষি প্রকল্পের দায়িত্বে ছিলেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এই অধ্যাপক মনে করেন সারা দেশের মধ্যে অর্কিড কাঞ্চনের এত সংগ্রহ আর কোথাও নেই। এগ্রিকালচার বিল্ডিংয়ে একটি মাত্র গাছ ছিল রক্তকাঞ্চনের এবং সেই গাছের কোনো পাতা ছিল না ফুল ছাড়া। সেটা সম্ভবত এই মার্চ মাসের দিকে শুরুতে আর কি। তো তখন থেকে আমার মনে আসলো যে এটাকে কিভাবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মানে এটা ছড়িয়ে দেওয়া যায়। আমাকে এগ্রিকালচার ফ্যাকাল্টির একজন শিক্ষক গিয়াসউদ্দিন সাহেব, প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব, উনি আমাকে হেল্প করেছিলেন। রোকেয়া হলের সামনে যে পুকুরটা ছিল সেই পুকুরের চারিপাশ দিয়ে লাগিয়েছি। প্রশাসন ভবনের সামনে সেখানে 15টা গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছের ওরা কেটে ফেলার পরে 2টো গাছ এখনও আছে। এরকমভাবে ক্যাম্পাসের অনেক জায়গায় মোটামুটি চেষ্টা করেছি। বাগান তো অনেকগুলিই করেছি, কিন্তু রক্তকাঞ্চনের এটাকে ছড়িয়ে দিয়েছি এবং অনেকের কাছে এটা প্রশংসাও শুনেছি যে রাস্তাতে হাঁটছে আর অনেকে বলছে কি চমৎকার ফুলগুলো ফুটে আছে। তা বলা যেতে পারে মানুষের এটা চিন্তা করতে হবে,
এবং ক্যাম্পাসটা যেমন পড়াশোনার জায়গায়, খেলাধুলার জায়গায় এবং দৃষ্টিনন্দনও একটা দিক থাকে আর কি। আর এই দৃষ্টিনন্দনের কথা চিন্তা করে ক্যাম্পাসে আমি যখন প্রশাসনে ছিলাম 4500 গাছ লাগিয়েছি। অর্কিড কাঞ্চন বাংলাদেশে অভিযোজিত নতুন এক উদ্ভিদ। গাছটির উচ্চতা প্রায় 8 মিটার হয়ে থাকে। ফুলটির প্রস্ফুটনকাল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। হাঁফানি, ক্ষত এবং পেটের পীড়ায় গাছটির নানা অংশ বেশ উপকারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।